আওয়ামী লীগ সরকার যতটা না দলের উপর নির্ভরশীল ছিল তার থেকে বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল হচ্ছে প্রশাসনের উপর। তো স্বাভাবিকভাবেই প্রশাসন অনেক শক্তিশালী কিন্তু ক্ষুদ্র অংশ। যেই দলটি ভাষা আন্দোলনের নেপথ্যে ছিল, যেই দলটি ৬ দফা ১১ দফা আন্দোলনের সাথে যুক্ত ছিল, ৬৯ গণঅভ্যুত্থান করলো, ৭০ নির্বাচনে বিপুল ভোটে জিতে সরকার গঠন করতে গেছিল, স্বাধীনতার নেতৃত্ব দিল, সেই দলটির এই করুণ পরিণতি কেন হলো আপনার কাছে কি মনে হয়? শাসকরা তাদের অজান্তেই দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এটা কি বলবো যে ও আভ্যন্তরীণ গণতন্ত্র, যেটা একটা রাজনৈতিক দল যখন তার অভ্যন্তরীণ গণতন্ত্র থেকে সে সরে আসবে তখন স্বাভাবিকভাবেই সে জনবিচ্ছিন্ন হয়ে যাবে। এবং আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ যতটা না, আওয়ামী লীগ সরকার যতটা না দলের উপর নির্ভরশীল ছিল তার থেকে বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল হচ্ছে প্রশাসনের উপর। তো স্বাভাবিকভাবেই প্রশাসন অনেক শক্তিশালী কিন্তু ক্ষুদ্র অংশ। তো সেইভাবে সে তো বিচ্ছিন্ন হয়ে যাবে এবং যার ফলে সে জনসমর্থনটা ওইভাবে পায়নি। তবে আপনার যেহেতু আবার রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরে আসছে, দেশ শাসনের ভার ফিরে আসছে, এই জন্য রাজনৈতিক দলগুলো আজ না হয় কাল, কাল না হয় পরশু আবার তারা জনগণের মাঝে ফিরে আসবে, রাজনীতিতে ফিরে আসবে।